আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে যে কোনো ভয়েস সেন্স আয়ত্ত করার গুরুত্বপূর্ণ কৌশল। অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় যে ভয়েস সেন্সগুলো আসে সেই ভয়েস সেন্সগুলোকে আপনি কিভাবে সহজে আয়ত্ত করবেন, এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা দুটো কাজ করতে ভুলবেন না। 1 নম্বরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে যায়, আর 2 নম্বর হচ্ছে আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি কোন ভিডিওটা কখন দেই যাতে দ্রুত নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, এখনই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটা বিষয় দেখে নিই যে বন্ধুরা, আমি যে শিট আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি সেখানে একটা আইটেম ছিল ভয়েস সেন্সের দুটো পেজ। একটা পেজে আপনার 100টি ভয়েস সেন্স দেওয়া আছে এপিটোপিটে, আর একটা পেজ হচ্ছে 100টি ভয়েস সেন্সের উত্তর দেওয়া আছে। এখন বিষয়টা হলো, উত্তর দেওয়া থাকলে হয়তো অনেক সময় আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে এটা করা হয়েছে। তো আমি চেষ্টা করবো আপনাদের এই 100টি ভয়েস সেন্স করে দেওয়ার। তবে আমরা এই ভয়েস সেন্স আমি 100 করে দেওয়ার থেকে একটা বিষয় মনে রাখবেন, দুইটা বিষয় আছে। 1 নম্বরে হলো আমি কাউকে মাছ কিনে দিলাম, অর্থাৎ আমি কাউকে 1000 টাকার মাছ কিনে দিলাম, তার মানে হলো তিনি কি করলেন, 2-1 দিনের ভিতরে খেয়ে ফেলতে পারেন। আর যদি আমি তাকে মাছ ধরা শিখিয়ে দিই তার মানে হচ্ছে তিনি দিনের পর দিন ধরে খেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এই 100টি সেন্টেন্স অর্থাৎ বোর্ডে করিয়ে দিলে আপনারা যা না উপকার পাবেন, তার থেকে আমি আপনাদেরকে যদি নিয়ম কানুনগুলো শিখিয়ে দিই তাতে আপনারা নিজেরাই এই ভয়েস সেন্সগুলো করতে পারবেন। তো এই বিষয়টাকে মাথায় রেখেই আজকে মূলত এই আয়োজন। তো বন্ধুরা, একটা বিষয় খেয়াল করবেন, ধরুন আমি আজকে আপনাদেরকে ভয়েস সেন্স শেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে সব সময় একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিসটা করা সব সময়ের জন্য উত্তম, অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আপনি বাজারে যখন রওনা দেন তখন কি করেন, একটা লিস্ট নিয়ে যান। কারণ হলো তখন এই লিস্ট অনুযায়ী যখন আপনি কিনবেন তখন দেখবেন কোনো কিছু আর গ্যাপ থাকবে না। তার মানে হলো একটা লিস্ট তৈরি করা হচ্ছে জরুরি একটা বিষয়, কারণ আপনার স্মরণে নাও থাকতে পারে। তো বন্ধুরা, যখন আমরা কোনো টপিক পড়া শুরু করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে যে এই টপিকের ভিতরে জানার কি আছে এইটার একটা প্রথমে লিস্ট করা। ধরুন আমি আপনাদেরকে যে আজকে এই ভয়েস সেন্সটা দেখাতে যাচ্ছি, আমি এখানে কতগুলো পয়েন্ট লিখে দিয়েছি। আসলে ভয়েস সেন্সে জানার কি বিষয়গুলো আছে, প্রথমত সেই বিষয়ের একটা লিস্ট এখানে করেছি। প্রথমত আমরা দেখে নিব যে আসলে এই লিস্টগুলো কি ভয়েস সেন্স, কি সেন্টেন্সের বা কি ধরনের ভয়েস সেন্স থাকতে পারে। প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেন্স বেসড, অর্থাৎ ভয়েস সেন্সের যে স্ট্যান্ডার্ড ভয়েস সেন্স বলা হয়ে থাকে তা হচ্ছে টেন্স ভিত্তিক। আপনারা জানেন টেন্সকে 12 ভাগে ভাগ করা হয়েছে, সেই 12টা প্রকারেরই ভয়েস সেন্স করা যায়। এবারে দ্বিতীয়ত বন্ধুরা, এখানে কিন্তু লিস্ট নিয়েছি যে কি আমাদের এই ভয়েস সেন্স আপনারা আছে। এবারে দ্বিতীয় হচ্ছে দেখবেন 5টা সেন্টেন্সের উপরে কিন্তু ভয়েস চেঞ্জ হয়। আমরা এই সেন্টেন্সকে কিন্তু জানি যে গঠন অনুযায়ী অর্থ অনুযায়ী আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। গঠন অনুযায়ী একে 2 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং অর্থ অনুসারে এই সেন্টেন্সকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং অবজেক্টিভ। তার মানে হলো এখানে এই সেন্টেন্স ভিত্তিক ভয়েস সেন্স পরীক্ষায় দিয়ে থাকে। 3 নম্বরে হলো সেন্টেন্স হ্যাভিং নো অবজেক্ট। এমন কিছু সেন্টেন্স পাওয়া যায় পরীক্ষায় যেখানে অবজেক্ট নেই, আছে এক্সটেনশন। এই জাতীয় সেন্টেন্সগুলো করতে গেলে প্রায় শিক্ষার্থীরা কনফিউজড হয়ে যান। 3য় নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি কোয়াসি পেসিভ। এই কোয়াসি পেসিভ এটা এক ধরনের সেন্টেন্স যার ভয়েস চেঞ্জ করতে হয়, আমাদের অনেকেই এই বিষয়টা সম্পর্কে ধারণা নেই। এরপরে যে আমরা আরেকটা লিস্ট দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে সেন্টেন্স উইথ মোডাল অক্সিলারি। এমন কিছু বাক্য রয়েছে যেই বাক্যে দেখবেন মোডাল অক্সিলারি রয়েছে। এই মোডাল অক্সিলারি আপনারা জানেন যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, ইউজ টু, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারি ভার্ব যখন থাকে এগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। এরপরে আরেকটা রয়েছে ভয়েস অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। যদিও এটার মধ্যেই রয়েছে ভয়েস অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ কখনো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পরীক্ষায় দিয়ে থাকে। এরপরে দেখুন বন্ধুরা, সেন্টেন্স উইথ ডাবল অবজেক্ট। কখনো দেখা যায় যে একটা সেন্টেন্স দিয়েছে যার দুটো অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই সমস্ত বাক্যের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এরপরে সর্বশেষ আমি এখানে লিখেছি এক্সেপশনাল সেন্টেন্স, মিসেলেনিয়াস। অর্থাৎ দেখবেন কখনো খুবই ব্যতিক্রমধর্মী কিছু সেন্টেন্স পরীক্ষার হলে পাওয়া যায়। সেই ব্যতিক্রমধর্মী সেন্টেন্সগুলো কি
এবং এগুলোর কীভাবে ভয়েস চেঞ্জ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনার হচ্ছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, একটা বিষয় হচ্ছে যে আপনারা আসলে দেখা যায় অনেক সময় ক্লাস যদি 20 মিনিট 30 মিনিট হয় তাহলে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এই অনলাইনে যখন 20 মিনিট বা 30 মিনিটের একটা ক্লাস নেওয়া হয় অনেক সময় অনেকে ধৈর্য ধরে রাখতে পারেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা খুব বেশি পছন্দ করছেন 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিটের ভিডিও, আর এতে আপনার একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া যায় না। আমরা এখন এতই শর্ট হয়ে যাচ্ছি যে আমরা এক লাইন ফেসবুকে এক লাইন যদি দেখি সেটা পড়তে পারি, যখন 10 লাইন দেখি সেটাকে আর পড়ি না, অথচ এই 10 লাইনের ভিতরে কিন্তু ভালো কিছু ছিল। আপনি একটা বিষয় মনে রাখবেন, যিনি শর্ট জানেন তিনি দ্রুত হতাশ হন, কিন্তু কারণ পরীক্ষার হলে গিয়ে তিনি কনফিউজড এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যান। তো যাই হোক, কথা লেন্দি করছি না, এখনই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, আমি আজকে বেশি সময় না আপনাদের এই টেন্স বেসড অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আপনাদের করে দেখানোর চেষ্টা করব। অবশেষে আমি যে আপনাদের শীটটি দিয়েছি এই শীটের প্রথম 10টি 5টি পসিবল হলে 10টি সেন্টেন্স আমি করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে আমরা অর্থাৎ টেন্সের ভয়েস চেঞ্জগুলো কীভাবে করতে হয় সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি। এবারে আমরা জানি যে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে পাস্ট এবং আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখি যে প্রেজেন্ট ইনডেফিনিট এই সমস্ত বাক্যের ভয়েস চেঞ্জটা কীভাবে করতে হয়, বা আপনাকে আজকে দেখানোর চেষ্টা করবো যে 2 মিনিটে কীভাবে আপনি ভয়েস চেঞ্জ সহজে আয়ত্ত করবেন। তো দেখা যায় আমরা একটা জিনিস খেয়াল করি, প্রেজেন্ট টেন্সের যে একটা স্ট্রাকচার যদি আমরা শিখি, আমরা জানি প্রেজেন্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা যেভাবে গঠিত হয় তা হচ্ছে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। আমরা যখন ভয়েস চেঞ্জ করব, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই হেল্প হিম। আমি এখানে একটা বাক্য লিখেছি আই হেল্প হিম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আই আছে, হেল্প আছে, হিম আছে, প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার অনুযায়ী। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, খুব সহজে কিভাবে আপনি ভয়েস চেঞ্জ করবেন। দেখুন, আপনি যখন বাক্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পাবেন তখন আপনি ভার্বটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসবেন, HELP হেল্প। এইবারে এই হেল্প ভার্বের নিচে একটা দাগ দেবেন। শুধু যে হেল্প ভার্ব না, যে কোনো ধরনের ভার্ব থাকতে পারে, এই ভার্বটাকে আপনি একটু নিচে নামিয়ে নিয়ে আসবেন। খাতায় যখন করবেন ভেঙে ভেঙে করবেন। এইবারে এই হেল্প ভার্বের নিচে দুটো দাগ দিবেন, এভাবে দুটো দাগ দিবেন। এইবারে বন্ধুরা, একটা বিষয় খেয়াল করবেন, আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় পেসিভ বাক্যে ভার্বটা 3 নম্বর ফর্মে চলে আসে। তার মানে হচ্ছে হেল্পের 3 নম্বর ফর্মটা কি বলেন তো? নিশ্চয়ই হেল্পড। এইবার আপনি দেখুন এটা ছিল কোন টেন্সে? নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে ছিল। প্রেজেন্ট টেন্স থাকার কারণে এইখানে আপনি একটা বি ভার্ব ধরে নেবেন। আর আমরা জানি বি ভার্ব বলতে এম ইজার ওয়াজ এর, আর এম ইজার ওয়াজ এর, বি বিন বিং, এই 8টি ভার্বকে বোঝানো হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এখানে বি ভার্ব হিসেবে আমরা জানি এম ইজার, 3টার একটা বসাতে হবে, কারণ ভার্বটা যে প্রেজেন্ট ফর্মে, আমরা জানি এম সাধারণত আই এর সাথে বসে, সুতরাং এখানে ইজ শব্দটা বসিয়ে নেই। দেখুন ভয়েস চেঞ্জ কিন্তু হয়ে গেছে। আর আমরা জানি ভয়েস চেঞ্জে এই ভিথিরির সাথে কমন একটা বাই বসে। এইবারে আমরা জানি যে দেখুন এই যে এখানে আপনারা সবাই জানেন এটা, বা সকলেই অবগত রয়েছেন যে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটা সাবজেক্টের স্থানে চলে যায়। তার মানে সাবজেক্টের স্থানে আসলেও তো সাবজেক্ট ফর্মেই চলে যাবে, ও ছিল অবজেক্টে, এবারে যেহেতু সাবজেক্ট ফর্মে আছে সুতরাং সাবজেক্টে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আই সাবজেক্টের স্থানে রয়েছে, ও যখন অবজেক্টের স্থানে চলে যাবে ওর কিন্তু আবার অবজেক্ট ফর্ম হয়ে যাবে। অনেকেই বলে যে অর্থাৎ আই থাকলে মি হয়, সেটা নয়। বরং বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, বাই একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সব সময় সাবজেক্ট প্রোনাউনগুলোর অবজেক্ট প্রোনাউন ফর্মটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কিন্তু বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আপনারা কিভাবে করবেন। আমি আপনাদেরকে আরও শর্ট কতগুলো নিয়ম দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আমরা কিন্তু এখনও আছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। এইবারে আমি আরেকটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটা ধরুন আমি এভাবে লিখলাম, হি রাইটস আ লেটার। হু রাইটস আ লেটার, তিনি একটি চিঠি লেখেন। আমার কথা হচ্ছে আমি যখন ভয়েস চেঞ্জ করতে যাব সাবজেক্ট অবজেক্টের দিকে তাকানোর আমাদের সময় নেই, কারণ আমরা এতটুকুই জানি যে অবজেক্ট সাবজেক্টের স্থানে আসে, সাবজেক্ট অবজেক্টের স্থানে আসে। তাহলে আমাদের খেয়াল করতে হবে ভার্বের দিক।
আমি আপনাদেরকে কিন্তু বলেছি যখনই ভার্বের সন্ধান পাবেন তখনই ভার্বটাকে দেখে নেবেন যে ও কোন টেন্সে আছে। নিশ্চয়ই ও কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। সুতরাং যখন দেখবেন যে এরকমের প্রেজেন্ট টেন্সে আছে, এইবারে প্রেজেন্ট না হোক সেটা পাস্টও হতে পারে, আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এরকমের দুটো দাগ দিব। এইবার দেখুন তো ও যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ফর্মে একটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইজ নিয়ে নেই। এবার দেখুন তো বন্ধুরা, এবার ওর কিন্তু 3 নম্বর ফর্ম করতে হবে। তাহলে আমরা জানি রাইট, রোট, রিটেন, অর্থাৎ রাইটের 3 নম্বর ফর্মটা কি জানো? রিটেন, WRITTEN, রিটেন। এখন এইবার দেখুন আমরা কিন্তু আগেই শিখেছি, অর্থাৎ ভয়েস চেঞ্জ একটা বিথিটির সাথে একটা কমন বাই থাকে। এইবারে বন্ধুরা আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেছে, সকলেই জানি অবজেক্টটা কিন্তু সাবজেক্টের স্থানে আসবে। তার মানে হবে কি বন্ধুরা? এ লেটার। এখানে কিন্তু আমি ইজ লিখে রেখেছি, এখন আপনিও লিখে নেবেন, কিন্তু যখন সাবজেক্টটা বসাবেন দেখবেন সাবজেক্টের সাথে ইজ মেলে নাকি আর মেলে নাকি এম মেলে। তো যাই হোক, এখানে এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে কিন্তু ইজ হবে। এইবার দেখুন তো, এইবারে এই সাবজেক্ট যেহেতু অবজেক্টের স্থানে আসবে, সুতরাং এইবারে কি হয়ে যাবে? নিশ্চয়ই হিম হয়ে যাবে, কারণ আমরা জানি এই বাই হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় কি বসে? নিশ্চয়ই অবজেক্ট ফর্ম বসে। আশা করি বন্ধু আপনারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই ফর্মটা বুঝতে পেরেছেন। এইবারে বন্ধু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে যাব। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে কি দেখি আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আপনাদের অবশ্যই জানা আছে। দেখুন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস যে মেইন ভার্ব রয়েছে, এই মেইন ভার্বের সাথে কিন্তু থাকবে আইএনজি প্লাস কি অবজেক্ট, আমরা জানি এটা। এবার বন্ধুরা আমি আপনাদেরকে পরবর্তী সময় যখন টেন্স নিয়ে আলোচনা করব সহজে বুঝিয়ে দেবো যে টেন্স কিভাবে 1 মিনিটে বুঝবেন। তো একটা বিষয় বন্ধুরা মনে রাখবেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট অবজেক্ট ওরা থাকবে ওদের জায়গায়, ওদেরকে ওদের জায়গায় থাকতে দিন। এইবারে এখানে যে বিভার্ব হিসেবে আমরা লিখেছি, এই বিভার্ব বলতে কিন্তু কি এম, ইজ এবং আর, এবং এই যে এখানে কিন্তু ভার্বের সাথে কিন্তু কি আইএনজি থাকবে। তার মানে এইবার আমরা একটা এক্সাম্পল দেখি এবং ওটার ভয়েস চেঞ্জ করে দেখি। দেখুন, শি ইজ রাইটিং আ লেটার, বন্ধুরা আমরা কিন্তু একটা বিষয় অবগত রয়েছি, আমরা সাবজেক্ট নিয়ে ভাববো না। আমরা জানি যে সাবজেক্ট অবজেক্টের স্থানে যাবে, অবজেক্ট সাবজেক্টের স্থানে আসে, এতটুকু মাথায় রাখলেই হবে। এখানে কিন্তু এ লেটার রয়েছে, আমাদের মূলত ভয়েস চেঞ্জ করতে হবে এই অংশটুকুর। এখন দেখুন এখানে আছে ইজ রাইটিং। এখন দেখুন অক্সিলারি ভার্ব যখন থাকে না তখন আনতে হয়, আর যেহেতু ও আছে সুতরাং আমাদের আনার প্রয়োজন নেই। তাহলে এইবার বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করুন তো, এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন যে আছে রাইটিং। এখানে যে রাইটিং জিনিসটা আছে, এখন আপনারা কি আইএনজি ওয়ালা শব্দগুলোকে কি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল বানানো যায় না? সুতরাং সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ধরুন আইএনজিকে একটু আলাদা করে নিন। আইএনজিকে যদি আপনি রাইটিং থেকে সরিয়ে নেন তাহলে কিন্তু ঠিকই রাইট শব্দটা আবার বেরিয়ে আসে। এইবারে রাইটের 3 নম্বর ফর্ম করে নেন, তার মানে রাইট, রোট, রিটেন, WRITTEN। এইবার খেয়াল করুন তো, এখন আইএনজি ওরে একারে ফালাই রাখা যাবে না, বা কোনো বাক্যে শুধু আইএনজি একা থাকতে পারে না, এই জন্য ওর সাথে একটা বি বসাতে হয়। তার মানে ইজ বিং রিটেন। আর এখানে কিন্তু কমন একটা বাই থেকে, তা কিন্তু আমরা সকলেই অবগত আছি। তার মানে হলো দেখুন ইজ বিং রিটেন, আর কমন একটা কি রয়েছে? বাই রয়েছে। এইবারে দেখুন অবজেক্ট সাবজেক্টের স্থানে আসবে, তার মানে হবে কি এ লেটার ইজ বিং রিটেন। আর শি একটা সাবজেক্ট প্রোনাউন, যেহেতু প্রিপোজিশনের পরে যাই বসবে সুতরাং শি কি হয়ে যাবে বলেন তো? হার হয়ে যাবে। এইবারে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এইবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা এক্সাম্পল দেখব। দে আর মেকিং আ স্টোরি। এখন দেখুন বন্ধুরা, অবশ্যই একটা সেন্টেন্স যখন দেখবেন, সেন্টেন্সের ভার্বটাকে আপনি এরকম একটা কলম দিয়ে দাগ দিবেন। কলমের ব্যবহার পড়াকে কিন্তু সহজ বানিয়ে দেয়। আমরা কলমের ব্যবহারও জানি না। আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এক রাতে একটা বই আপনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, সেই পলিসিগুলো। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখুন দে আর মেকিং আ স্টোরি, এই ব্যক্তি আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে এই অংশটুকুর। ও তো এপাশে আসবে, ও এপাশে আসবে, এটা আমাদের সকলেরই জানা।
দেখুন আইএনজি ওয়ালা শব্দগুলোকে কিভাবে ভয়েস চেঞ্জ করবেন আমি আপনাদের আরো সহজ বানিয়ে দিই। ধরুন এখানে মেকিং আছে, এইখানে মেকিং আছে, আমাদের এই মেকিং এর এই ভয়েস চেঞ্জটা করতে হবে। তাহলে এখন দেখুন তো আইএনজি থাকলে আপনারা এখানে বিং বসাই দিবেন, তার মানে আইএনজি কে নিয়ে এসে বির সাথে বসিয়ে দিবেন। আর এই আইএনজি যখন সরে যায় তখন কিন্তু এখানে মেক থেকে যায়, আর মেকের 3 নম্বর ফর্মটা কি হয় বলেন তো? নিশ্চয়ই মেড হয়। আর আমরা জানি প্যাসিভ ফর্মে একটা কমন কি যেন হয়, বাই হয়। তার মানে এইবার দেখুন তো বন্ধুরা, এইখানে এ স্টোরিটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, তার মানে কি হয়? এ স্টোরি, এ স্টোরি অনুযায়ী কি আর হবে নাকি ইজ হবে? এটা যেহেতু সিঙ্গুলার ফর্ম সুতরাং কি হবে বলেন তো? ইজ হবে। তার মানে এ স্টোরি ইজ বিং মেড বাই দে। দেখুন এই বাই হচ্ছে একটা প্রিপোজিশন, বাই একটা প্রিপোজিশন, সুতরাং প্রিপোজিশনের পরে যখন সাবজেক্ট আসে তখন তা অবজেক্ট ফর্মে পরিণত হয়ে যায়। তার মানে দের অবজেক্ট ফর্ম হচ্ছে কি বলেন তো বন্ধুরা? দেম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এইবারে বন্ধুরা আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সরি এইবারে আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে একটা স্ট্রাকচার রয়েছে তা কিন্তু আপনাদের জানা। আমরা কিন্তু এইবারে সাবজেক্ট এবং অবজেক্ট বসাবো না, কারণ সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের কাছে বিরক্তি মনে হয়। এইবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেই। হ্যাভ, হ্যাজ, V3, এটা হলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য। বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করা কিন্তু খুবই সহজ। হ্যাভ এবং হ্যাজ, V3, দেখুন V3 তো করাই আছে, হ্যাভাস ওরা নড়চড় করবে না কারণ অক্সিলারি ভার্ব আছে। আপনার কি করতে হবে? শুধু এই মাঝখানে কিন্তু একটা বিন বসিয়ে দিতে হবে, অর্থাৎ বিন। আর এই যে V3-র জায়গায় V3 কিন্তু থেকে যাবে। আর এইখানে দেখুন বন্ধুরা হ্যাভ এবং হ্যাজ ওদের জায়গায় কিন্তু ওরা থেকেই যাবে। কি হলো? শুধু একটা বিন আনতে হয়। এবং আমরা জানি V3-র সাথে কমন একটা কি যেন বসবে, বাই হবে। এবারে বন্ধুরা আপনারা জানেন সাবজেক্ট হয় অবজেক্ট আর অবজেক্ট হয় সাবজেক্ট। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। দেখুন আমরা এবারে একটা এক্সাম্পল দেখব যে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, ব্রোকেন দ্য গ্লাস। বন্ধুরা এই বাক্যের আমরা ভয়েস চেঞ্জ করব। দেখুন তো এখানে এই যে হ্যাজ ব্রোকেন রয়েছে, হ্যাজ ব্রোকেন রয়েছে, এতটুকুই আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। যেহেতু হ্যাজ আছে V3 আছে, দেখুন V3 আছে হ্যাজ আছে, তার মানে আমাদের মাঝখানে আনতে হবে কি একটা বিন। ভেরি সিম্পল একটা ব্যাপার। তার মানে ব্রোকেনের জায়গায় কিন্তু ব্রোকেন থেকে যাবে যেহেতু 3 নম্বর ফর্মে আছে। এখানে এই দেখুন এই হ্যাজকে হ্যাজের জায়গায় রেখে দিলাম। এবারে দেখুন আমরা জানি অবজেক্টকে সাবজেক্টের স্থানে আনতে হয়। তার মানে কি হবে বন্ধুরা? দি গ্লাস, দি গ্লাস। আর এইখানে দেখুন আমরা জানি V3-র সাথে একটা কমন বাই থাকে, আর বাইয়ের পরে সবসময় কি হয়ে যায় বন্ধুরা যে আসলে সাবজেক্ট ফর্মটা কি হয়ে যায়, অবজেক্ট ফর্মে হয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইবারে বন্ধুরা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখুন বন্ধুরা যা থাকে হ্যাভ এবং হ্যাজ, এর সাথে কিন্তু ওই বিন শব্দটা কিন্তু ও চলে আসে। হ্যাভ, হ্যাজ, বিন। এরপরে দেখুন বন্ধুরা এখানে যে ভার্বটা রয়েছে ভার্বের সাথে কি হবে? আইএনজি থাকবে। আর আমরা জানি আইএনজিওয়ালা ভয়েস চেঞ্জগুলো করা খুবই সহজ। কি মজার ব্যাপার! যেমন দেখুন তো যদি বাক্যটা এরকমের থাকতো, যেমন হি হ্যাজ বিন রাইটিং আ লেটার। দেখুন হি হ্যাজ বিন রাইটিং আ লেটার। আমরা যদি দেখি যে বাক্যে আইএনজি হলো একটা ভার্ব রয়েছে, এই ভার্বটারই শুধু ভয়েস চেঞ্জ করবো। তার মানে কি দেখুন তো আইএনজি আসে বিদে আমরা এটা বিং নিয়ে আসবো, কারণ আইএনজির কারণে রাইট রিটেন হতে পারছে না। এবারে আইএনজিকে যখন আমরা সরালাম এবারে কিন্তু রাইট থেকে গেল। তাহলে এবারে কি হয়ে যাবে বন্ধুরা? রাইট 3 নম্বর ফর্মে চলে যাবে। রাইট রোড রিটেন, রাইট রোড রিটেন। তার মানে এখানে বাইটে নিয়ে আসলাম। এবারে যা আছে তা কিন্তু থেকেই যাবে। হ্যাজ বিন, দেখুন এই লেটার কিন্তু আমরা শুরুতে নিয়ে আসবো, এ লেটার। আর এই যে দেখুন এখানে বাই হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যখন সাবজেক্ট ফর্মগুলো চলে যায় তা কিন্তু অবজেক্টে পরিণত হয়ে যায়। তাহলে কি হবে বন্ধুরা? হিম হবে। এইবার আমি আপনাদের আরও সিম্পলি একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা ভয়েস চেঞ্জকে এই অর্থাৎ আইএনজিওয়ালা শব্দের ভয়েস চেঞ্জ করবেন। ধরুন এখানে আছে প্লেইং, PLAYNG, প্লেইং। এখন যদি বলি এই শব্দটার ভয়েস চেঞ্জ করেন তার মানে কি হবে বন্ধুরা? বিং। এইবারে প্লে 3 নম্বর ফর্ম কি হবে? প্লেড,
প্লেড বাই। এবারে যদি আপনাদেরকে বলি যে সিং, সিং এই শব্দটার ভয়েস চেঞ্জ করেন, তার মানে হবে কি বিং সিন বাই। আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি রাইটিং, তাহলে এই শব্দটার ভয়েস চেঞ্জ কি হবে বিং রিটেন, বিং রিটেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুরা আমি আজকে আপনাদের এই টেন্স বেসডের শুধু প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি বিষয় দেখালাম। আপনাদেরকে এই পর্যায়ক্রমে এই প্রত্যেকটা টপিকের অর্থাৎ প্রত্যেকটা লিস্ট অনুযায়ী আমি আপনাদেরকে ভয়েস চেঞ্জ করে দেখাবো। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এইবার বন্ধুরা আমরা শিটে চলে যাব। অবশ্যই আপনারা এই লিস্টটা করে রাখবেন খাতায় এবং নিজেরা এই টপিকগুলো থেকে করার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদেরকে যে 100টি ভয়েস চেঞ্জ দিয়েছি, কখনো কোনো পরীক্ষায় এটার বাইরে যদি পান আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন। তা আশা করি, কারণ হচ্ছে এটা এমনভাবে সাজানো হয়েছে যে আসি এই কয়টা বিষয়ের এই কয়টা সিস্টেমেটিক ওয়েতে এখানে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা একটা বিষয় বলে নেই, যারা আসলে শীট নিতে চাচ্ছেন, অনেকেই আসলে এখনও ফোন দিয়ে জিজ্ঞেস করছেন স্যার শীট এখন আপনি দিচ্ছেন কিনা। আপনারা পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত শীট নিতে পারবেন। যদি শীট কারো প্রয়োজন হয় আপনারা নিড লিখে নেবেন, কমেন্ট বক্সে লিড লিখে নেবেন। এইবারে আমরা একটা কাজ করি, আমরা অর্থাৎ এই শীট থেকে অর্থাৎ শীটের প্রথম 5টা বা 10টা সেন্টেন্স আমরা করে নিব। দেখুন বন্ধুরা, শীটের যে প্রথম যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হচ্ছে শিলা ওয়াজ রাইটিং এ লেটার। এটা কিন্তু 16তম বিসিএস পরীক্ষায় আসছিল। বাক্যটা ছিল এরকমের, শিলা ওয়াজ রাইটিং আ লেটার। এই যে আমরা একটু আগে করিয়েছি, এখন কিন্তু আমাদের কমন পড়ে গেছে। দেখুন ওয়াজ রাইটিং এই অংশটুকুর ভয়েস চেঞ্জ করতে হবে। এই অংশ কিন্তু একজনের জায়গায় একজন পরিবর্তন করবে। শিলা বলতেছে লেটারকে যে লেটার তুমি এইবার সামনে আসো, আমি একটু পেছনে যাই। এবার দেখুন তো এখন এই ওয়াজ রাইটিং এর ভয়েস চেঞ্জটা কি হবে, ওয়াজের জায়গায় ওয়াজ রেখে দেবো। এই যেহেতু রাইটিং আসছে কি হবে, বিং রিটেন, কি হবে বিং রিটেন, WRITTEN। আর আমরা জানি একটা কমন কি থাকে বাই, তার মানে এইবারে লেটারটাকে আমরা কিন্তু শুরুতে নিয়ে আসবো। তার মানে হলো এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা। প্রথম সেন্টেন্সটা কিন্তু আমরা করেছি। এইবারে দেখুন শীটের 2 নম্বর যে সেন্টেন্সটা তা হচ্ছে, এটা 30তম বিসিএস পরীক্ষায় আসছে, আই নো হিম। এইবারে দেখুন তো বন্ধুরা, আমরা ভয়েস চেঞ্জ কি আই এর করবো হিমের করব না, আমরা ভয়েস চেঞ্জ করবো এই নো শব্দটার। তার মানে নো এর ভয়েস চেঞ্জ খেয়াল করুন তো, আমি আপনাদেরকে কি বলেছিলাম, যখন এরকমের ভার্ব দেখবেন নিচে দুটো টান দিবেন। এইবারে এই নো যেহেতু কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, সুতরাং আমরা ইজ বসিয়ে দেবো। আর আমরা জানি ভার্বের কয় নম্বর ফর্ম হয়, 3 নম্বর ফর্ম হয়। তার মানে হবে কি নোন, ইজ নোন। এইবারে দেখুন তো হিম শুরুতে চলে আসে, তার মানে শুরুতে তো ভার্বের পূর্বে সাবজেক্টের স্থান, আর সাবজেক্টের স্থানে কি বসবে, সাবজেক্ট বসবে। আপনি দেখুন তো এখানে কি এভাবে বাক্য লেখা যায়, হিম ইজ নোন, না লেখা যায় না, কারণ সাবজেক্টের স্থানে যখন আসে শব্দটা সাবজেক্ট হয়েই আসতে হবে। তার মানে হি ইজ নোন। এইবারে দেখুন বন্ধুরা, এখানে আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, কারণ ভার্বের পরে কি অবজেক্টের স্থান। হ্যাঁ এখানে কিন্তু বাই বসবে না, বসবে কি প্রিপোজিশন টু, কারণ হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নো ভার্বের সাথে সবসময় প্রিপোজিশন হিসেবে কি টু বসে। আরও একটা কারণ আছে, অর্থাৎ হি ইজ নোন টু মি, কারো কাছে পরিচিত, আমার কাছে পরিচিত, তার কাছে পরিচিত, সেক্ষেত্রে প্রিপোজিশন টু বসে। প্রিপোজিশনের ব্যবহার আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে নো এর সাথে কি বসে, টু বসে। আমরা কিন্তু দুটো সেন্টেন্স অলরেডি সলভ করেছি। এইবারে আমরা 3য় নাম্বার সেন্টেন্সে যাব। 3য় নাম্বার সেন্টেন্সে দেখুন লেখা আছে সাম পিপল ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। 3 নম্বর সেন্টেন্সটা ছিল সাম পিপল ওয়ার হেল্পিং দ্য wounded man. Some people were helping the wounded man. এই বাক্যে দেখুন বন্ধুরা, সাবজেক্টের জায়গায় থাকুক আর অবজেক্টের জায়গায় থাকুক, আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে কি, আমরা জানি সাবজেক্টের বা অবজেক্টের ভয়েস চেঞ্জ হয় না, ভয়েস চেঞ্জ হয় কিসের, এই ভার্বের পরিবর্তন হয়। দেখুন তো বন্ধুরা, এখানে এই ওয়ারের জায়গায় ওয়ার রেখে দিলাম। এইবারে দেখুন ওই যে আবার কিন্তু কমন পড়ে গেছে কি, আইএনজি থাকলে কি হবে, বিং হবে, বিং। আর এই যদি আইএনজি সরিয়ে নেন তার মানে হেল্পের 3 নম্বর ফর্মটা কি হয় বলেন তো, হেল্পড। এইবার আমরা জানি ভার্বের সাথে একটা কি যেন বসে, কমন বাই বসে।
কমন বাই বসে, এইবারে অবজেক্ট সাবজেক্ট হয়। তার মানে অবজেক্ট কি ছিল? দ্য ওন্ডেড ম্যান। এইবার দেখুন তো এখানে ম্যান, ম্যান দ্বারা কি একজন বোঝাচ্ছে, সুতরাং এইখানে ওয়ার হচ্ছে একটা প্লুরাল ভার্ব, সুতরাং এখানে ওয়ার না বসিয়ে আমরা কি বসাবো? অস বসাবো। দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই, এবার কি হবে বলেন তো? সাম পিপল, সাম পিপল। এবার সাবজেক্ট কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। আশা করি এই সেন্টেন্সটিও আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা চতুর্থ নম্বর সেন্টেন্সে যাব। চতুর্থ নম্বর সেন্টেন্সটা কি রয়েছে আমরা সেটা দেখব। যাদের শীট নেই তারা শীট সংগ্রহ করতে পারেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। এইটা একটা ব্যতিক্রম ধর্মী সেন্টেন্স। সেন্টেন্স 4 দেখুন, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, ওপেন আ শপ। ইন দ্য সেন্টেন্স ইউ সি, আপনারা এই বাক্যে দেখতে পাচ্ছেন যে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, ওপেন আ শপ। যদি কখনো দেখেন যে বি গোয়িং টু আছে, বি গোয়িং টু, জিনিসটা হচ্ছে বি গোয়িং টু, এখানে বি লিখলাম কারণ ইজ গোয়িং টু না হয়ে আওয়াজ গোয়িং টু হতে পারে, ওয়ার গোয়িং টু হতে পারে, এম গোয়িং টু হতে পারে, এরকমের হতে পারে। তার মানে বি বলতে আমরা কিন্তু জানি বি মানে এম ইজ আর, অজ ওয়ার, বি বিন বিং, বি গোয়িং টু রেখে দিলাম। যখন আপনারা ইজ গোয়িং টু দেখবেন মনে রাখবেন এই অংশটুকু কিন্তু অপরিবর্তিত থাকবে। আমাদের ভয়েস চেঞ্জ কিন্তু করতে হবে এই ওপেন। তাহলে এইবার দেখুন তো, আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে 3 নম্বর ফর্মটা কি? ওপেন্ড। এখন দেখুন টু এর সাথে কি ভিথরি বসতে পারে না? মনে রাখবেন এই যে টু এর পরে আমরা জানি সবসময় ভার্বের V0 বসে, অর্থাৎ এখন দেখুন টু ওপেন্ড একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এখন এইটা রক্ষা করার জন্য আমাদের একটা কি আনতে হয়? বি আনতে হয়। তার মানে বি গোয়িং টু ওপেন্ড, আমরা জানি V3 সাথে কমন একটা কি যেন বসে? বাই বসে। তার মানে এবার দেখুন বন্ধুরা, এই হচ্ছে বাক্যের অবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট। এবার অবজেক্ট যখন সাবজেক্ট হবে তার মানে হবে কি? এ শপ। এইবার আপনারা সাবজেক্ট অনুযায়ী এই বিটাকে সেই অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে নেন। তার মানে হচ্ছে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই। এবার আমরা জানি প্রিপোজিশনের পরে যখন সাবজেক্টরা চলে আসে তখন তা কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়। তার মানে হচ্ছে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। আচ্ছা, এইবারে যদি হয় দেখুন তো, রিনা ইজ, আমরা একটু উপরে লিখে নেই যাতে বুঝতে সুবিধা হয়। এই সেন্টেন্সের মতো আরেকটা সেন্টেন্স আমি আপনাদেরকে দিচ্ছি। রিনা ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। দেখুন এখানে লেখা আছে যে রিনা ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে এই বাক্যের যে ভয়েস চেঞ্জটা, ওই যে সেই ইজ গোয়িং টু রয়ে গেছে, আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে এই ওপেন, শুধু এই ওপেন অংশের। তার মানে হবে কি? আমরা ইজ গোয়িং টু অপরিবর্তিত রাখবো, ইজ গোয়িং টু। এখন এইটার ভয়েস চেঞ্জ মানে কি? আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তার মানে ওপেন কি হয়ে যাবে? ওপেন্ড। এবার দেখুন তো, টু এর সাথে যেহেতু V3 মেলে না, সুতরাং আত্মরক্ষার জন্য আমরা কি নিয়ে আসলাম? বি নিয়ে আসলাম, কারণ বি হচ্ছে V0 কিন্তু। এইবারে যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু পেয়ে গেছি। এইবারে আমরা জানি V3 সাথে কমন একটা বাই হবে, এ ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু শুরুতে চলে আসবে। তার মানে হবে কি? এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই কি হবে? রিনা। অর্থাৎ নাম কিন্তু কি? নামের অবজেক্টও কি? নাম। এইবারে আমরা বন্ধুরা সর্বশেষ যে 5 নাম্বার সেন্টেন্সটা আছে সেটা দেখব। 5 নাম্বার সেন্টেন্স এখানে আছে যে ডোন্ট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, শাট দ্য ডোর। এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স বন্ধুরা। আপনারা জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হলে আমরা জানি লেট দ্বারা শুরু করতে হয়। লেট। দেখুন এখানে যেহেতু ডু নট আছে, সুতরাং ডুকে সরিয়ে দিয়ে আমরা নটটাকে লিখে অর্থাৎ রেখে দেব, লেট নট। এইবার এই অবজেক্টটা শুরুতে নিয়ে আসেন, তার মানে কি হবে বন্ধুরা? দ্য ডোর। এইবারে বন্ধুরা এখানে এই ভার্বটা রয়েছে, ভার্বটার 3 নম্বর ফর্মটা কি হবে? শার্ট, SHUT, শার্ট। এবার আমরা জানি যে যেহেতু শার্ট V3-তে আছে, সুতরাং দি ডোর, ডোরের পরে আমরা একটা কি নিয়ে আসবো? সাবজেক্টের পরে যেহেতু V3 বসতে পারে না, সুতরাং আমাদের এখানে একটা কি নিয়ে আসতে হবে? বি নিয়ে আসতে হবে, শার্ট। তার মানে হচ্ছে অর্থাৎ ডু নট শাট দ্য ডোর। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী সময়ে নিয়ে আসছি বাকি যে অংশগুলো আছে, পরবর্তী আরও প্র্যাকটিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।